মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতে আদি পর্বে ষড়ধিক শততম অধ্যায় ব্যাসের পুত্রোৎপাদন এবং ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম। বৈশম্পায়ন কহিলেন, তদনন্তর সত্যবতী ঋতুস্নাতা পুত্রবধূকে যথাকালে শয্যায় শয়ন করাইয়া মৃদুস্বরে কহিতে লাগিলেন, বৎসে, তোমার এক দেবর আছেন। অদ্য নিশীথ সময়ে তিনি তোমার নিকট আগমন করিবেন। অতএব তুমি অপ্রমত্তা হইয়া দেবরের আগমনকাল প্রতীক্ষা করো। অম্বিকা সশ্রুর নির্দেশবর্তিনী হইয়া পরম রমণীয় শয্যায় শয়ন করিয়া ভীষ্ম ও অন্যান্য কৌরবদিগকে চিন্তা করিতে লাগিলেন। এই সময়ে ভগবান ব্যাস পূর্বকৃত সত্য প্রতিপালনার্থ প্রথমত অম্বিকার শয়নাগারে প্রবেশ করিলেন। তদীয় বাসভবন প্রদীপ্ত দীপশাখায় আলোকময় ছিল। অম্বিকা সেই কৃষ্ণবর্ণ মহর্ষির উজ্জ্বল নয়নযুগল, পিঙ্গলবর্ণ জটাভার, বিশাল শ্বশ্রু প্রভৃতি অতি ভয়ঙ্কর আকার নিরীক্ষণে ভীত ও বিস্ময়াবিষ্ট হইয়া নেত্রদ্বয় নিমীলিত করিলেন। ব্যাসদেব মাতার সন্তোষার্থে তাহার সহবাস করিলেন। অম্বিকা ভয়ক্রমে দেবরের প্রতি দৃষ্টিপাত করিতে পারিলেন না। অনন্তর দ্বৈপায়নের বহির্গমন সময়ে তাহার মাতা জিজ্ঞাসা করিলেন, কেমন ইনি গুণবান পুত্র প্রসব করিবেন? অতীন্দ্রিয় জ্ঞান সম্পন্ন ভগবান ব্যাস মাতৃবাক্য শ্রবণ করিয়া কহিলেন, ইনি অলৌকিক ধীসম্পন্ন অযুত নাগের সদৃশ বলবান, সুবিদ্বান, মহাবীর্য, মহাভাগ পুত্র প্রসব করিবেন এবং সেই মহাত্মার 100 পুত্র হইবে, কিন্তু তিনি স্বয়ং মাতৃদোষে জন্মান্ধ হইবেন। সত্যবতী পুত্রের কথা শ্রবণ করিয়া কহিলেন, হে তপোধন, অন্ধ নৃপতি কুরুবংশের অনুরূপ, অতএব এমন আর একটি পুত্র প্রদান করো যাহা দ্বারা বংশরক্ষা ও রাজ্যের মঙ্গল হইতে পারে। ব্যাসদেব তথাস্তু বলিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। অনন্তর অম্বিকা যথাকালে এক অন্ধপুত্র প্রসব করিলেন। সত্যবতী পুত্রবধূর নিকট সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া পুনর্বার ব্যাসদেবকে আহ্বান করিলেন। তিনি পূর্বের ন্যায় অতি ভয়ঙ্কর মূর্তি ধারণপূর্বক আবির্ভূত হইয়া জননীর নিয়োগক্রমে অম্বালিকার নিকট আগমন করিলেন। রাজমহিষী দ্বৈপায়নের সেই অদৃষ্টপূর্ব ভীষণ মূর্তি সন্দর্শনে ভীতা ও পাণ্ডুবর্ণা হইলেন। সত্যবতী পুত্র অম্বালিকাকে বিষণ্ণা ও বিবর্ণা দেখিয়া কহিলেন, ভদ্রে, আমার বিরূপত্ব সন্দর্শনে পাণ্ডুবর্ণা হইয়াছ, অতএব তোমার পুত্র পাণ্ডুবর্ণ হইবে এবং তাহার নামও পাণ্ডু হইবে। মহর্ষি এই কথা বলিয়া বহির্গমন করেন। ইত্যবসরে সত্যবতী আসিয়া পুত্রবৃত্তান্ত জিজ্ঞাসা করিলে ব্যাসদেব কহিলেন, পুত্রটি পাণ্ডুবর্ণ হইবে এবং তাহার নাম পাণ্ডু হইবে। ইহা শ্রবণ করিয়া সত্যবতী পুনর্বার অপর সর্বাঙ্গ সুন্দর পুত্র প্রার্থনা করিলেন। মহর্ষি তথাস্তু বলিয়া মাতাকে আশ্বাস প্রদানপূর্বক স্বস্থানে প্রস্থান করিলেন। অম্বালিকা যথাকালে পরম সুন্দর পাণ্ডুবর্ণ এক পুত্র প্রসব করিলেন। সেই পাণ্ডুর যুধিষ্ঠিরাদি 5 পুত্র জন্মে। অনন্তর জ্যেষ্ঠা বধূর পুনর্বার ঋতুকাল উপস্থিত হইলে দ্বৈপায়নের সহযোগ করিবার নিমিত্ত সত্যবতী তাহাকে আদেশ করিলেন। কিন্তু অম্বিকা ঋষির মূর্তি ও উগ্রগন্ধ চিন্তা করিয়া অত্যন্ত ভীত হইয়া শ্বশ্রুর আজ্ঞায় সম্মত হইলেন না। অনন্তর তিনি অপ্সরোপমা এক দাসীকে স্বীয় অলঙ্কার দ্বারা বিভূষিতা করিয়া ঋষির নিকট প্রেরণ করিলেন।
দাসী ঋষির নিকট গমন ও তাহাকে অভিবাদনপূর্বক তদীয় আজ্ঞা প্রাপ্ত হইয়া পরম ভক্তি সহকারে তাহার শুশ্রূষা করিতে লাগিলেন। মহর্ষি তাহার সহযোগে পরমপ্রীত হইয়া গাত্রোত্থানপূর্বক কহিলেন, হে শুভে, তুমি দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত হইবে এবং তোমার গর্ভজাত পুত্র অসাধারণ বুদ্ধিমান ও পরম ধার্মিক হইবে। সেই দাসী গর্ভসম্ভূত দ্বৈপায়নাত্মজ বিদুর নামে বিখ্যাত হইলেন। তিনি ধৃতরাষ্ট্র ও মহাত্মা পাণ্ডুর ভ্রাতা। মহাতপা মান্ডব্য মুনির শাপে ধর্মরাজ বিদুর রূপী শূদ্রার গর্ভে অবতীর্ণ হইয়াছিলেন। মহর্ষি দ্বৈপায়ন স্বীয় প্রলম্ভ ও শূদ্রার পুত্র জন্মবৃত্তান্ত সত্যবতীকে নিবেদন করিয়া ধর্মের নিকট অঋণী হইয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইলেন। এই রূপে দ্বৈপায়নের ঔরসে ও বিচিত্র বীর্যের ক্ষেত্রে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল।